তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে যেই বিষয়টা নিয়ে তোমাদের সামনে আসলাম সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, কেমিস্ট্রির। সেটা হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের তড়িৎ রসায়ন। তড়িৎ মানে তো বুঝতেছো যে বিদ্যুৎ সম্পর্কিত একটা কথা আছে, তাই না? মানে তড়িৎ মানে কি? চার্জের প্রবাহ। চার্জের প্রবাহ, তড়িৎ মানে হচ্ছে চার্জের প্রবাহ, এই সম্পর্কিত একটা আলোচনা। আচ্ছা, এই চার্জের প্রবাহটা ঠিক কোথায় হয় বলো তো আমাকে? পরিবাহীর মধ্য দিয়ে হয়, পরিবাহী পদার্থের মধ্য দিয়ে হয়, তাই না? পরিবাহী পদার্থের মধ্য দিয়ে হয়। এই পরিবাহী পদার্থ মানে কি? যে সকল পদার্থে যে সকল পদার্থে চার্জ পরিবহন করে, যে সকল পদার্থে চার্জ পরিবহন করে, এই এতটুকু বুঝছো? তাহলে এই পরিবাহী পদার্থ মানে তড়িৎ সম্পর্কিত কথা। এই তড়িৎটা কি? চার্জের প্রবাহ। এই চার্জের প্রবাহটা কাদের মধ্যে হয়? কাদের মধ্যে হয়? পরিবাহী পদার্থের মধ্যে হয়। এই পরিবাহী পদার্থটা কি? যে সকল পদার্থে চার্জ পরিবহন করে। এই যে যে সকল পদার্থে চার্জ পরিবহন করে, এই পরিবাহী পদার্থ, এই পরিবাহী পদার্থগুলো কিভাবে চার্জের প্রবাহ ঘটায়, এই বিষয়ক যে রসায়নে আলোচনা হবে, সেটাই হচ্ছে মূলত তড়িৎ রসায়ন। বুঝতে পারছো? এতটুকুই একটু তুলে নাও। তো শেষ, এতটুকু কথা শেষ আমার। সো এতটুকু কথা কিন্তু শেষ, তাই না? এতটুকু কথা শেষ। তো এখন আমাকে বলো তুমি, এখন আমাদের মাঝে একটা কথা থাকবে না যে ভাই পরিবাহী পদার্থ নিয়ে কিছু সমস্যা থাকবে, ভাই পরিবাহী পদার্থ নিয়ে কথা বলেন, এটা নিয়ে একটু কথা বলেন। পরিবাহী পদার্থ মানে কি? আমি তো তোমাদেরকে বললাম না যে সকল মানে পদার্থে, পরিবাহী পদার্থ মানে কি? যে সকল পদার্থে বিদ্যুৎ কি করবে? পরিবহন করবে। আমার কথা বারবার বোঝো, যে সকল পদার্থে বিদ্যুৎ পরিবহন করবে সেটা হচ্ছে তড়িৎ পরিবাহী, অর্থাৎ চার্জের প্রবাহ হবে, তাই না? এই পরিবাহী পদার্থগুলোকে আমরা দুইভাবে প্রকার করতে পারি, মানে দুই ভাগে তার শ্রেণী বিভাগ করতে পারি। শ্রেণী বিভাগ মানে কি? এর প্রকার মানে এ কি ধরনের হতে পারে, কি ধরনের, সেটাকে বলে শ্রেণী বিভাগ। তো এর শ্রেণী বিভাগ দুইভাবে আমরা পাইতে পারি। একটা হচ্ছে এই পদার্থগুলোর পরিবহন ক্ষমতা, পরিবহন ক্ষমতা এর ভিত্তিতে, আরেকটা হচ্ছে পরিবাহকের ভিত্তিতে। আচ্ছা, পরিবাহকের ভিত্তিতে মানে কি? এটা একটা কথা আসবে যে পরিবহন ক্ষমতা তো বুঝলাম যে ভাই কত বেশি তড়িৎ পরিবহন করতে পারবে, মানে একটা কত বেশি চার্জ এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারবে, মানে ছোটাছুটি করতে পারবে, সেটাকে তো আপনি পরিবহন ক্ষমতা বলছেন। কিন্তু ভাই পরিবাহকটা আসলে কি ভাই? হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে পরিবাহক বলতে কি বোঝায়? যারা পরিবহন করে, যারা পরিবহন করে, পরিবহন করে। আচ্ছা তুমি বলো তো, পরিবহন মানে কি? এখানে চার্জের প্রবাহ না? পরিবহন মানে এখানে চার্জের প্রবাহটা না? আচ্ছা, এই চার্জটাকে যে বহন করবে, যে বহন করবে, এই চার্জটাকে যে বহন করবে সে হচ্ছে পরিবাহক। এই চার্জটাকে যে বহন করবে সে হচ্ছে পরিবাহক। তো বুঝছো? তো এই চার্জটাকে যে বহন করবে সে হচ্ছে পরিবাহক। বুঝতে পারছো? তো এই চার্জটাকে বহন আসলে কারা করে? তুমি আমাকে বলো তো। এই বহনটা ইলেকট্রন করে না? এখন কথা ভাই, ইলেকট্রন কি বহন করে? হ্যাঁ করে। ইলেকট্রন 1.6 ইন্টু 10⁻19 কুলম চার্জ বহন করে। তো ভাই তাহলে পরিবাহক কি শুধু ইলেকট্রন? না, আরেকটা আছে আয়ন।
আয়নও তড়িৎ পরিবহন করে। কারণ এই দেখো Na প্লাস, Cl মাইনাস, এরা তো তড়িৎ পরিবহন করে, এরাও তো একটা চার্জ এক ধরনের, এই আয়নও তো এক ধরনের চার্জ, তাহলে এরাও তো তড়িৎ পরিবহন করে। এখন কথা ভাই, ইলেকট্রন আর এরা কিভাবে তড়িৎ পরিবহন করে, কোথায় তড়িৎ পরিবহন করে সেটা আমি বুঝাবো। কিন্তু তোমরা আগে বলো, এতটুকু কি তোমরা ক্লিয়ার হয়েছো যে পরিবাহকটা আসলে কি? এখন কথা ভাই, আয়ন নির্দিষ্ট পরিমাণ চার্জ পরিবহন করবে। আয়ন, এই যে আয়নটা, এটা নির্দিষ্ট পরিমাণ চার্জ বহন করবে, কোন একটা পরিমাণ চার্জ বহন করবে। তো এটা কোন পরিমাণ চার্জ বহন করতেছে সেটা কি আমি জানি? বলো, সেটা কি আমি জানি? আমি সেটা জানি না। তো তোমরা এটা একটু তুলে নাও, একটু তুলে নাও, তোমরা একটু এটা তুলে নাও। নাও, তুলে নাও। তুলা হইলে বলবা, ঠিক আছে? আচ্ছা, আমি আশা করতেছি তোমাদের তুলা হইছে। ওকে, আমি আশা করতেছি তোমাদের তুলা হইছে। ওকে, তো বুঝছো, বুঝছো কথা, বুঝছো? আশা করি তোমরা কথা বুঝছো। তো এটা কি নির্দিষ্ট পরিমাণ, এখন কি পরিমাণ করে সেটা তো আমরা করব, তাই না? সেটা তো আমরা বের করব। তো ওটার জন্য একটু ওয়েট করতে হবে। ওকে, ওয়েট করতে হবে। জাস্ট এটা ইলেকট্রন এবং আয়ন এরা পরিবহন করে, জাস্ট এটা বুঝাইলাম। এখন পরিবহন ক্ষমতাটা কি এটা বুঝতে হবে। তার আগে একটু আরেকবার বলি, তাহলে কি পরিবাহক কি? যারা তড়িৎ পরিবহন করবে, যারা চার্জ পরিবহন করবে তারা হচ্ছে পরিবাহক। এখন আমার কথা ভাই, 6 কুলম 7 কুলম চার্জ কিভাবে ইলেকট্রন পরিবহন করবে? সে তো এতটুকু চার্জ মানে এতটুকু চার্জ মানে পরিবাহিত করে। এখন বলি ভাই, এই চার্জগুলা মনে করো একবার সে করলো, দুইবার সে করলো, তিনবার সে করলো, এরকম করতে করতে অনেকবার যদি সে করে, সে তো এক টাইমে অনেকগুলা চার্জ মিলে 10 কুলম চার্জ, 50 কুলম চার্জ এইভাবে করতে পারবে। বুঝছো কথাটা? আরেকবার বুঝাই। এই দেখো, ইলেকট্রন, অনেকগুলো ইলেকট্রন মনে করো, অনেকগুলো ইলেকট্রন মনে করো প্রবাহিত হচ্ছে, ছোটাছুটি করছে, প্রবাহিত হচ্ছে, অনেকগুলো ইলেকট্রন মনে করো প্রবাহিত হচ্ছে, হয়ে এক টাইমে এইখানে মনে করো তুমি 10 কুলম চার্জ সৃষ্টি করছে। তো অনেকগুলো ইলেকট্রন এখানে যেহেতু 10 কুলম চার্জ সৃষ্টি করলো, তাহলে এটা কি অসম্ভব কিছু? বলো, এটা কি অসম্ভব কিছু? তো অসম্ভব কিছু না। অসম্ভব কিছু কি না। তো তো এটা বুঝতে যদি তোমরা পারো, তাহলে তোমরা এটাও বুঝছো কীভাবে পরিবহন করে। বুঝছো আশা করি। তো ইলেকট্রন, এইভাবে অনেকগুলো ইলেকট্রন মিলে ওই পরিমাণ চার্জ পরিবাহিত হয়। আর আয়ন, এই ক্ষেত্রে একটা সূত্র তারা মেনটেন করে, কিউ সমান এনই, মানে এন সংখ্যক ইলেকট্রন মিলে একটা চার্জ হবে, এটাকে কিউ বলা হয়। ঠিক আছে, বুঝছো? হ্যাঁ, আর আয়নও ঠিক একইভাবে অনেকগুলো আয়ন মিলে, অনেকগুলো আয়ন নির্দিষ্ট পরিমাণ চার্জ পরিবহন করে, এক টাইমে তোমার 10 কুলম করে, 30 কুলম করে, 20 কুলম করে, ওরকম করে। বুঝছো? আচ্ছা, এতটুকুই। এখন পরিবাহক বুঝছো, পরিবহন ক্ষমতাটা কি? পরিবহন ক্ষমতা মানে মানে কি পরিমাণ, মানে পরিবহন ক্ষমতা মানে কি পরিমাণ পরিবহন করতে পারে, কি পরিমাণ পরিবহন করতে পারে, কি পরিমাণ পরিবহন করতে পারে। এখন কি পরিমাণ পরিবহন করতে পারে, এই প্রশ্নটার উত্তর হয়তো বা বেশি, না হয় হয়তো বা হবে কম, না হয় হয়তো বা করেই না, বা করেই না মানে ক্ষমতাই নেই। এইটার ক্ষেত্রে তো বোঝাচ্ছে ক্ষমতাই নেই। বুঝছো? আরেকবার বলি, কি পরিমাণ তড়িৎ পরিবহন করবে, মানে চার্জ পরিবহন করবে, কি পরিমাণ চার্জ পরিবহন করবে, কি পরিমাণ চার্জ পরিবহন করবে, এইটা জানতে হবে। এইটা জানাই হচ্ছে পরিবহন ক্ষমতা। কি পরিমাণ চার্জ পরিবহন করবে, এটার উত্তর হবে বেশি, না হয় কম, না হয় করেই না, বা একটু একটু করে, বা একটু করে, মানে অত বেশিও করে না, মানে একেবারেই করে না, মানে এটা করেই না, মানে একটু কম করে, একটু কম পরিবহন করে, অনেক কম করে, বেশি করেই না, ক্ষমতাই তো তার নেই। তো এইরকম তো হইতে পারে অ্যান্সারগুলো, না?
মনে করো অনেক বেশি অনেক বেশি তড়িৎ পরিবহন করলো, অনেক বেশি তড়িৎ পরিবহন করলো, সেক্ষেত্রে হচ্ছে তোমার কি হবে, পরিবহন ক্ষমতা সেক্ষেত্রে একটা প্রকারভেদ হতে পারে। আবার অনেক কম করছে সেক্ষেত্রে হতে পারে, আবার করেই না সেক্ষেত্রে হতে পারে। বুঝছো? আশা করি বুঝছো। তো আজকের ক্লাসে, আজকে এতটুকু ক্লাসে আমি জাস্ট তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে সেটা হচ্ছে এই দেখো, সেটা বুঝাবো হচ্ছে পরিবহন ক্ষমতার বৃদ্ধিতে, পরিবহন ক্ষমতার ভিত্তিতে, পরিবহন ক্ষমতার ভিত্তিতে তড়িৎ পরিবাহী পদার্থ। এই যে পরিবহন ক্ষমতার বৃদ্ধিতে তড়িৎ পরিবাহী পদার্থ আসলে কত প্রকার সেটা আমি দেখাবো, মানে কত ধরনের হতে পারে। আচ্ছা, টোটালি 5 ধরনের হতে পারে। সুপরিবাহী, সুপার সুপরিবাহী, সুপার সুপরিবাহী, এটা হতে পারে কুপরিবাহী, আচ্ছা কুপরিবাহী না, অপরিবাহী, অপরিবাহী, আচ্ছা অপরিবাহী এখন দিব না, সরি সরি সরি, এখানে দাও অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী। আর এখানে দিবা তুমি কুপরিবাহী, কুপরিবাহী দিবা না, আগে অপরিবাহী দাও, অপরিবাহী, সাজাও জিনিসটা। আর এইখানে দিবা হচ্ছে, এই লাস্টে দিবা হচ্ছে কুপরিবাহী। এই ধরনের প্রকারভেদ আসলে হতে পারে। তো এখন আমার কথা ভাই, সুপরিবাহী কারা? যেটাতে রোধ আছে। এখন কথা ভাই, রোধ আছে কিন্তু কম রোধ আছে, বিদ্যুৎ পরিবহন করে। এখন আমার কথা ভাই, রোধ জিনিসটা কি? রোধ জিনিসটা হচ্ছে, রোধ হচ্ছে কি? রোধ হচ্ছে এই জিনিসটা জেনে নাও যে চার্জ প্রবাহে, চার্জ প্রবাহে বাধা দেয়। যেই ধর্ম, পরিবাহী পদার্থের যে ধর্ম চার্জ প্রবাহে বাধা সৃষ্টি করে তাকে রোধ বলে। ঠিক আছে? তো রোধ আছে মানে বিদ্যুৎ পরিবহন করে, রোধ আছে এবং বিদ্যুৎ পরিবহন করে মানে চার্জ পরিবহন করে, বাংলা কথা। বিদ্যুৎ না লেগে চার্জ পরিবহন করে বলো, তাহলে তো বুঝতে পারতেছি আমরা কি, চার্জ পরিবহন করে। এখন আমার কথা ভাই, চার্জ পরিবহন কারা করে? নিশ্চয়ই পরিবাহক করে, কিন্তু আমার তো ক্ষমতা চাইছে তাই না, তো এটা চার্জ পরিবহন করে। এখন সুপার সুপরিবাহী কারা? এটার একবারে রোধ নেই, মানে কোনো মানে বাধা সৃষ্টি করেই না, রোধ নেই মানে বাধা সৃষ্টি করবেই না, একবারে রোধ নেই মানে বাধা কোনো সৃষ্টিই করবে না। আর এখানে তড়িৎ, তড়িৎ বা চার্জ, তড়িৎ তো না লিখে চার্জ দেখো, তো চার্জ অনেক বেশি তো পরিবহন, চার্জ, চার্জ অনেক অনেক বেশি পরিবহন করবে, চার্জ অনেক বেশি পরিবহন করবে। ঠিক আছে? আর অর্ধপরিবাহী কারা? যেখানে তোমার রোধ অনেক বেশি, রোধ অনেক বেশি মানে শুরুতে অনেক রোধ থাকবে, শুরুতে অনেক রোধ থাকবে, শুরুতে অনেক রোধ থাকবে, রোধ অনেক বেশি, লেখা বোঝাচ্ছে না? দেখি লেখা, শুরুতে রোধ অনেক বেশি কিন্তু তাপ দিলে, তাপ প্রদান করলে বিদ্যুৎ পরিবহন, বিদ্যুৎ বিদ্যুৎ পরিবহন করে মানে হচ্ছে চার্জ পরিবহন করে, মানে চার্জ পরিবহন করে, পরিবহন করে, বিদ্যুৎ পরিবহন করলে চার্জ পরিবহন করে। বুঝছো? এটা আল্লাহ, এটা কিন্তু এইটা প্রকারভেদ এইটার। অর্ধপরিবাহী কারা? অপরিবাহী কারা? যারা বিদ্যুৎ পরিবহন করে না, বিদ্যুৎ বা চার্জ পরিবহন করে না, মানে চার্জ পরিবহন করেই না, করে না।
আবার কুপরিবাহী কারা? যারা চার্জ অনেক কম পরিমাণে পরিমাণে পরিবহন করে। এই বুঝছো একটা জিনিস? এখন অর্ধপরিবাহিতাতে প্রথম অবস্থায় অনেক বেশি কি থাকে জানো? প্রথম অবস্থায় অর্ধপরিবাহিতে অনেক বেশি রোধ থাকে, এই জন্য ওটা কিন্তু তোমার মানে মানে ওইটা তখন আর তড়িৎ পরিবহন করতে পারে না। কিন্তু যখন তুমি অর্ধপরিবাহিতে তাপ দিবা তখন ওর ইলেকট্রনগুলো যে বন্ডে থাকে, মনে করো সিলিকন মনে করো, এই যে ইলেকট্রনগুলো যে বন্ডে থাকে, এই যে সিলিকন, এই ইলেকট্রনগুলো যে বন্ডে থাকে এই বন্ডগুলো কাপাকাপি করে, ফলে ইলেকট্রন না এখান থেকে বন্ডটা ভেঙে যায়, ভেঙে ইলেকট্রনগুলো মুক্ত হয়ে যায় এবং ছোটাছুটি করে। ঠিক আছে, এগুলো সব ক্ষেত্রেই করে। এই করার কারণে, এই ইলেকট্রন ছোটাছুটি করার কারণে তোমার তখন রোধের পরিমাণটা কমে যায়, অনেক বেশি রোধ থাকে না, রোধের পরিমাণটা কমে যায়, বিদ্যুৎ পরিবহন করে। এবং যত বেশি তাপ প্রয়োগ করবা তত বেশি তোমার রোধ কমে যাবে। ঠিক আছে, তো এই পর্যন্ত একটু লিখে নাও। ঠিক আছে, এই পর্যন্ত একটু লিখে নাও, আমার মনে হয় এই পর্যন্ত লিখে নেওয়া দরকার। বুঝছো? বুঝছো? আশা করি লিখে নিছো। ঠিক আছে, আচ্ছা লিখে নিছো, আশা করি লিখে নিছো, আমি আশা করবো লিখে নিছো। এখন আমি একটু একটু করে কথা বলবো, সবগুলো নিয়ে অল্প অল্প করে কথা বলবো, অল্প অল্প করে সবগুলো নিয়ে কথা বলবো। তারপর আজকের মতন এই অধ্যায়ের ক্লাসটা কমপ্লিট, মানে এই অধ্যায়ের ক্লাস, সরি মানে এই টপিকের ক্লাস কমপ্লিট। মানে তোমার পরিবহন ক্ষমতার বৃদ্ধিতে কত প্রকার, এটা নিয়ে আর কোনো কথা থাকবে না। ঠিক আছে, তারপরে ক্লাস আমি আরেকটু দেখাবো। দেখো এখন আমার কথা হচ্ছে, ফার্স্টে আমি কি বলছিলাম, পরিবাহী পদার্থগুলা আসলে মানে উদাহরণগুলো জানতে হবে না পরিবাহী পদার্থের, উদাহরণগুলা। পরিবাহী মানে সুপরিবাহী জানছিলাম, সুপরিবাহী, তো এটার উদাহরণগুলো জানতে হবে না? বলো তো, সুপরিবাহীর উদাহরণগুলো জানতে হবে না? বলো। আচ্ছা, সুপরিবাহীর উদাহরণ তুমি বই অনুযায়ী আছে, বইয়ে তুমি মনে করো ধাতব পদার্থগুলা যেগুলো মুক্ত ইলেকট্রন থাকবে, ধাতব পদার্থগুলা, আর তুমি ধাতব পদার্থ প্লাস তুমি অ্যাসিডের দ্রবণ, এগুলানেরও থাকে অ্যাসিডের দ্রবণ, এগুলানেরও তোমার সুপরিবাহী পাবা। প্লাস হচ্ছে ধাতব পদার্থ কোনগুলো জানো? এটা সোডিয়াম, ক্যালসিয়াম, এগুলা ধাতব পদার্থ, এদের মুক্ত ইলেকট্রন থাকে। ঠিক আছে, আর এগুলান তো গেল। তুমি অ্যাসিডের দ্রবণ, ধাতব পদার্থ, অ্যাসিডের দ্রবণ, এগুলান আসলে এগুলানই তুমি পাবা বইয়ে, আর কিছু নাই। আরেকটা জিনিস তুমি লিখতে পারো, যে লবণের দ্রবণ। ঠিক আছে, লবণের দ্রবণ মানে বইয়ে মূলত এগুলান নিয়েই কথা আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে উদাহরণ সুপরিবাহী। এখন সুপরিবাহীতে যখন তুমি তাপ দিবা তখন কি হবে জানো? রোধটা বাড়বে, কারণ তুমি অনেক বেশি তাপ দিবা। তখন কি হবে, মনে করো এটা একটা সুপরিবাহী পদার্থ, এই যে এটা মনে করো ইলেকট্রন Na প্লাস, এ মনে করো ইলেকট্রন ছাড়ছে, তো ইলেকট্রন এইরকম তো অনেকগুলো Na আছে, ধাতব পদার্থ অনেকগুলো Na আছে, Na প্লাস আছে, এই যে ইলেকট্রন Na প্লাস বলতে সোডিয়াম প্লাস আয়ন আছে, তো এই ইলেকট্রনগুলো তো ছোটাছুটি করবে না, এই ইলেকট্রন গুলা তো ছোটাছুটি করবে, তাই না? তো এই ইলেকট্রনগুলো ছোটাছুটি করলে একে অপরের সঙ্গে সংঘর্ষ হবে না, যত বেশি তাপ দিবা তত বেশি ইলেকট্রন ছোটাছুটি করবে, তাহলে একে অপরের সঙ্গে সংঘর্ষ হবে, সংঘর্ষের ফলে একটা মানে বাধা পাবে, বিদ্যুৎগুলো বাধা পাবে। ইলেকট্রন যখন সংঘর্ষ করবে তখন বিদ্যুৎগুলো কি করবে, বাধাপ্রাপ্ত হবে, আর বাধাপ্রাপ্ত হলে তোমার ভাই রোধটা কি পারবে না তাপ দিলে, তাহলে এই জিনিসটা বুঝছো? শেষ, এটা এরকমই। তো সুপরিবাহী শেষ বুঝছো? এখন আমাকে বুঝতে হবে। আচ্ছা, এখন আমি এখানে সুপার সুপরিবাহীটা শিখাবো। সুপার সুপরিবাহীটা আসলে তাপ দিলে এখানে রোধটা কি করে, তাপ দিলে রোধ ফির বাড়া কমার কি আছে? সুপার সুপরিবাহীতে তো তোমার রোধ বাড়া কমার কিছু নাই, কারণ তোমার সুপরিবাহীতে তো রোধই থাকে না, কোনো রোধই নেই, বাড়া কমার কোনো কথাই নেই। বুঝছো? একটু তুলে নাও, সুপার সুপরিবাহীতে এগুলো নাই। উদাহরণ জানতে পারো সুপার সুপরিবাহী তুমি চাইলে। এগুলান মূলত তুমি একটা জিনিস জানবা, সংকর ধাতুর ক্ষেত্রে
সংকর ধাতু। সংকর ধাতু মানে তুমি পড়ো নাই ক্লাস 10-এ অ্যালয় এক ধরনের সংকর ধাতু। সিলভার আর কিসের মধ্যে যেন মিলে অ্যালয় বানাইছিল, ব্রোঞ্জ তৈরি করছিল। অ্যালয়কে মানে ব্রোঞ্জ বলা হয়, ব্রোঞ্জ। কপার আর সিলভার মিলে মানে অ্যালয় বানাইছিল, তাই না? ওইরকম কিছু একটা নিয়ে অ্যালয় বানানো হয়েছিল, তো মনে পড়তেছে না এই মুহূর্তে। তো ওইরকম মনে করো সংকর ধাতুগুলোর ক্ষেত্রে তুমি সুপার সুপরিবাহী উদাহরণ পাবা। ওকে ওকে, বুঝছো? আশা করি বুঝছো। এখন অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী মনে করো সিলিকন, জার্মেনিয়াম, এটা অর্ধপরিবাহী। সিলিকন কেমন করে আমি বললামই তো তোমাকে তখন, না? এই দেখো, এটা মনে করো একটা সিলিকন রাখলাম, এখানটা সিলিকন রাখলাম, এরাও তো এরকম থাকে। তো এই যে অনেক বেশি তাপ প্রয়োগ করলে কি করবে, এর বন্ধনগুলো ভাঙবে, ইলেকট্রনগুলো ছোটাছুটি করবে, বন্ধনগুলো ভাঙবে, ইলেকট্রনগুলো ছোটাছুটি করবে তাপ দিলে। তো যখন তুমি তাপ দিবা, তাপ যখন দিবা তখন কি হবে, বন্ধন ভাঙবে, বন্ধন ভাঙবে। তাপ দেওয়ার আগে কি ছিল, রোধ অনেক বেশি ছিল, তাহলে কি করবে, রোধ কমবে, রোধ কমবে। তাহলে চার্জ কি হবে, চার্জ বেশি প্রবাহিত হবে। তাহলে একটা জিনিস বলো, সুপরিবাহীর ক্ষেত্রে কি হয়? সুপরিবাহীর ক্ষেত্রে সংঘর্ষ বাড়ে ইলেকট্রনের মধ্যে, আর তড়িৎ প্রবাহটা কমে, মানে চার্জের প্রবাহটা কমে। আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে সংঘর্ষ বেশি হয়, সংঘর্ষ বেশি তো না, বন্ধন ভাঙে এবং এবং রোধটা কমে, তাহলে বিদ্যুৎ প্রবাহ বাড়ে। তাহলে এর ক্ষেত্রে কি করে, বিদ্যুৎ প্রবাহ বাড়ে, এর ক্ষেত্রে বিদ্যুৎ প্রবাহ বাড়ে। আর সুপরিবাহীর ক্ষেত্রে বিদ্যুৎ প্রবাহটা কমে, কারণ রোধ বাড়ে, যে এখানে রোধ কমতেছে, যে বুঝছো? শেষ। তো এটার উদাহরণ তো এই সিলিকন, জার্মেনিয়াম, এই উপধাতুগুলাই মূলত, যত উপধাতু আছে তাদের মধ্যে এখানে কাহিনী করবে। তো মানে প্রায় শেষের দিকে, না এইটা টপিক প্রায় শেষের দিকে, আরো দুইটা জিনিস তোমরা হয়তো পাবা। এখন অপরিবাহী আর কুপরিবাহী। অপরিবাহীতে তোমায় বলছিলাম আমি কথা, না? অপরিবাহী, অপরিবাহী, অপরিবাহী মানে কি, বিদ্যুৎ প্রবাহিত হবে না, বিদ্যুৎ বা চার্জ প্রবাহিত হবে না, চার্জ প্রবাহিত হবে না, হবে না। এর উদাহরণ জানো তোমরা, উদাহরণটা বলি। উদাহরণটা বইয়ে আছে দেখলাম, বইয়ে মূলত আছে দেখলাম, বইয়ে আছে তোমার রাবার, প্লাস্টিক, চিনি, গ্লুকোজ, শুকনা কাঠ। রাবার, প্লাস্টিক এগুলানে তোমার পরিবহন করবে না বিদ্যুৎ। রাবার, প্লাস্টিক, শুকনা কাঠ। এখন বলতে পারো ভাই শুকনা কাঠ কেন বললাম, কারণ ভিজা কাঠে বিদ্যুৎ পরিবহন হয়, শুকনা কাঠে হয় না, এই জন্য এগুলার মনে রাখো। গ্লুকোজ, চিনিতে হয় না, গ্লুকোজ, চিনি এগুলো হয় না, ঠিক আছে? উদাহরণগুলো লিখে নাও, কুইক 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 লিখে নাও, ঠিক আছে? কুইক লিখে নাও, আশা করি লিখছো, আশা করি লিখছো। এখন কুপরিবাহী। কুপরিবাহী আমি তোমাকে বললাম একটু বিদ্যুৎ প্রবাহিত হবে, কুপরিবাহীতে একটু বিদ্যুৎ প্রবাহিত হবে। এটার উদাহরণ তোমরা বলো, তোমরা পারো কিনা দেখি, বলো। কুপরিবাহী জাস্ট উদাহরণটা মনে রাখো, গ্রাফাইট, এই গ্রাফাইটটাই আসে, একটা আসে হচ্ছে বিশুদ্ধ পানি, মনে রাখি এগুলো জাস্ট, বিশুদ্ধ পানি। তো এই টপিকটা এখানেই কমপ্লিট। আর নেক্সট ক্লাসে আমি মনে করো তোমাদেরকে পড়াবো, মানে তোমার মানে ওই যে কি জানি বলে, ওটা কি বলে নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে মানে আরেকটা যে মানে আরেকভাবে যে বলা যায়, আরেকভাবে যে প্রকারভেদটা করা যায় সেইটা মূলত করব, ঠিক আছে? ওই যে ইলেকট্রন আয়ন, এটা কি বলে বলো তো? পরিবহন ক্ষমতা, এটা হচ্ছে পরিবাহক, পরিবাহকের ভিত্তিতে যেটা, সেটা পরে ক্লাস করবো। ধন্যবাদ সবাইকে।